গাইস তোমাদেরকে একটা কথা বলার ছিল। হ্যাঁ আমি খারাপ। সে কি সুমির প্রিয় পিন্টু নিজেই নিজেকে খারাপ কেন বলছে? আমি যার জন্য বাড়ি থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর। বাড়ি থেকে চলে গেছিলে? ও মা, সে কি হয়েছে বলো দেখি ব্যাপারটা। আর তোমার বেস্ট ফ্রেন্ড সুমিই বা কোথায়? আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক তো গাইস আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল। মানে এখন কি নেই? না মানে আসল ব্যাপারটা কি বলো দেখি। একজন তোমার নামে এত বাজে কথা বলছে, বাট তুমি কেন কিছু উত্তর দিচ্ছ না? কি বলছিস তুই? বাজে কথা বলেছে? আরে সুমি, তোমার নামে আবার কে কি বাজে কথা বললো? আমি বলুম না, আমার শরম করে। সো হ্যালো গাইস, আজকে কোনো ইন্ট্রো দিচ্ছি না, চলো আগে দেখে আসি আমাদের সুমির নামে বাজে কথা কে বলেছে। চলো ভাই। তো গাইস আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, মানে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল। তার মানে তোমরা এতদিন পাবলিককে বেস্ট ফ্রেন্ড বলে বোকা বানাচ্ছিলে, তাই তো? আমরা আমাদের দুজন বলেছিলাম যে ভিডিও করবো বেস্ট ফ্রেন্ড বলে, এখন বলবো, কিন্তু আমরা দুজন কিন্তু বেস্ট ফ্রেন্ডের মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলবো, কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা। আচ্ছা বুঝলাম, তার মানে তোমরা রিলেশনশিপে ছিলে। আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। নিজে দুবার ভাই স্কুল থেকে টিচার হয়েছে, ধরা পড়ে কি নাকি করতে ধরা। ভাবছিলাম চুপ করে থাকবো, কিছু বলবো না, তারপরে দেখলাম যত পারছে ভাই আমার নামে উল্টো পাল্টা বদনামি করে যাচ্ছে। আরে পিন্টু, সুমি তোমার সাথে বেস্ট ফ্রেন্ডের খেলা খেলে প্রেমের ছ্যাঁকা দিয়েছে, তাই বলে তুমি এখন সোশ্যাল মিডিয়াতে তার নামে বদনাম করছো? না পিন্টু, এটা কিন্তু ঠিক না। একটা মানুষের কতটা ভিউস এর লোভ হলে এরকম সোশ্যাল মিডিয়াতে এসে কোনো মেয়ের নামে বদনাম করতে পারে? ভাই, যেই বেস্ট ফ্রেন্ডকে নিয়ে এত মাথামাতি। আরে পিন্টু, খাওয়া ঘোরা, এই যে আমাদের খাবার চলে এসেছে, কাপল ভিডিও শুট করা, ভাগা মোতা, মানে এটা একটু বেশি হয়ে গেল। তো সেই দুজন বেস্ট ফ্রেন্ড ভাই এখন সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝগড়া শুরু করেছে। যেই বেস্ট ফ্রেন্ড বলে তলে তলে প্রেম করতে গিয়ে ব্রেকআপ হয়ে গেছে, সেই ও এর নামে বলছে, তো এ ওর নামে বলছে। বলি এটা কি সোশ্যাল মিডিয়া না অন্য কিছু? নিজের কুকর্ম ধরা পড়েছে অনেকদিন আগে, বাট আমি সোশ্যাল মিডিয়াতে কিছুই আনতে চাই। এখন আর বলে কি হবে, সবই তো দুজন মিলে এনেই ফেলেছো সোশ্যাল মিডিয়াতে। একজন বলে আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, এদিকে আরেকজন বলে বেস্ট ফ্রেন্ড বলা চলে না, বেস্ট ফ্রেন্ড কম গার্লফ্রেন্ড বেশি ছিল, কারণ আমরা দুজনাই ছিলাম রিলেশনশিপে। রিভিল করবো যে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি, এই জিনিসটা। সত্যি বলো, তোমরাও আগের থেকেই আন্দাজ করেছিলে তো যে এরা শুধু বেস্ট ফ্রেন্ড তো হতেই পারে না? ভাই সিচুয়েশন এরকম হচ্ছে যে সব জায়গায় সবাই নিজের বয়ফ্রেন্ডকে বেস্ট ফ্রেন্ড বলেই কাটাচ্ছে। হ্যাঁ ঠিক তোমার মতো। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক, एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আমরা দুজনাই ছিলাম রিলেশনশিপে। রিভিল করবো যে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম, এখন বিয়ে করে নিয়েছি, এই জিনিসটা। ओ भाई मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है, एक सेकंड यार। আচ্ছা যাই হোক, কিন্তু এটা তো বলো যে তোমাদের এত ভালো প্ল্যান থাকা সত্ত্বেও ব্রেকআপটা কেন হলো? আমি এক্সপেক্ট করিনি যে কারো বিষয় এত বাজে জঘন্য কিছু জানতে পারবো, আর এটা তো একদম স্বাভাবিক যে এত বাজে কিছু জানার পরে অবশ্যই ভাই মন তো উঠে যাক। বাজে কিছু শুনতে পেলে? তোমার প্রাণের বেস্ট ফ্রেন্ড পিন্টুর সম্পর্কে বাজে কিছু শুনতে পেলে? হায় ভগবান, এটা আমি কি শুনছি? ওরে বাবা! তা কি এমন বাজে শুনতে পেলে যার জন্য ব্রেকআপ হয়ে গেল? পাড়ায় অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে, মানে আরো কি আর বলবো। সে কি পিন্টু, এটা আমি কি শুনছি? তুমি কি তাহলে শেষে আমাদের সুমিকে ছেড়ে দিয়ে বৌদির প্রেমে পড়লে? বুঝলাম এইসব সোশ্যাল মিডিয়াতে এনে কোনো লাভ নেই, কিন্তু কি আর করা যাবে, যে আমার নামে এরকম বদনাম করা স্টার্ট করেছে তাকে তো একটু বলাই যেতে পারে, তাই? হ্যাঁ সে তো বলাই যেতে পারে, কিন্তু আমাদের পিন্টু কি বলছে সেটাও একটুখানি শুনি। আমি ওকে হাতে নাতে ধরেছিলাম যে আমার নাম করে অন্য কোথাও ঘুরতে যাচ্ছে। নিজে দুবার ভাই স্কুল থেকে টিচার হয়েছে, ধরা পড়ে কি নাকি করতে ধরা পড়ে। এই বিষয়ে আমি আর কিছু বলতে চাইছি না ভাই। प्यारी समझ गई। সে যা বুঝলাম যে কারোর জন্য ভাই লাইফে এফর্টস লাগিয়ে কোনো লাভ নেই। তুমি যার জন্য যত কিছু করবে এক টাইমে আসবে সেই তোমায় বদনাম করছে, সেই সবকিছু বলে বেড়াচ্ছে তোমার নাম। এই জন্যই বলে বেশি লোক দেখানো ন্যাকামি করতে নেই। ইভেন যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। ভিডিও বানানোর জন্যই তো ফোনটা কিনে দিয়েছিলে, তাই ভিডিও বানাচ্ছে। এখন সেটা তোমার বিপক্ষে চলে গেছে, সেটা আলাদা বিষয়। আরে
যাই হোক, ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে এই বিষয়ে কোনো কথা বলতে হবে, তোমরা সকলেই জানো ব্যাপারটা। সে কি, কিন্তু এই যে এখনই বললে, যাকে তুমি এত টাকা খরচা করে ফোন কিনে দিয়েছো ভিডিও করার জন্য, আর সেই ফোনেই ভিডিও করছে, তাও আবার তোমার নামে বদনাম করে। যাই হোক, ফোনটা গিফট দিয়েছি মানে এই না যে এই বিষয়ে কোনো কথা বলতে হবে, তোমরা সকলেই জানো ব্যাপারটা। মতলব কুছ ভি, মানে কাউকে কোনো কিছু গিফট করার পর খোটা দিয়ে বলছে যে গিফট করেছি মানে এই নয় যে খোটা দিতে হবে। ভাই কাহা সে আতে হ্যায় ये लोग। আবার এদিকে পিন্টু কি বলছে শোনো। গাইস, তোমাদেরকে একটা কথা বলার ছিল। হ্যাঁ, আমি খারাপ, আমি কুকুরের মতন কারোর কাছ থেকে হাত পেতে ফোন নিয়েছিলাম, কিন্তু একটা জিনিস আমি বলছি, ফোনটা টাকা কিনে দিয়েছিল এরকম না। ওই ফোনের মধ্যে আমারও 7,000 টাকা ছিল, এক্সচেঞ্জ করেছি, টাকা ছিল, যে একা টাকা দিয়েছে এরকম কিন্তু কোনো কিছু না। ভাই আমার মনে হয় কাউকে কোনো কিছু গিফট দেওয়ার পর সেটা নিয়ে খোটা দেওয়া একদমই উচিত নয়, কারণ তুমি যখন কাউকে কিছু একটা গিফট করছো সেটা নিশ্চয়ই নিজের স্ব ইচ্ছাই করছো। আমি যার জন্য বাড়ির থেকে চলে গেছিলাম প্রায় 1500 কিলোমিটার দূর, পিন্টু এত কষ্ট পেয়েছে যে শেষে নিজের বাড়ি ছেড়েই চলে গেছে বেচারা। আমার হচ্ছে একটু মন খারাপ, একটু না অনেক মন খারাপ। আমার এই বন্ধু চলে এসেছে, দেখো আমাকে নিয়ে মেলাতে। দেখো যাই বলো, পিন্টুর কিন্তু ব্রেকআপের পরেই বন্ধুদের কথা মনে পড়েছে। প্রেমে ছ্যাঁকা না খেলে ভাই বন্ধুদের কথা মনে পড়ে না। এইটা আমরা জানতাম। এমন কাউকে ভালোবেসেছি যে এরকম করলো আমার সাথে। বাড়ি থেকে চলে গেছিলাম, তো কোনো সময় জিজ্ঞাসা করলো না যে পিন্টু তুমি বাড়ি আসো, বাড়ি এসে সবকিছু আবার ঠিকঠাক করে নেবো। ভাই কি করে জিজ্ঞাসা করবে, সে তো এখন অন্য কারোর সাথে ভিডিও বানাতে ব্যস্ত। ঘোর 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 ভালোভাবে ঘোর। একদিকে পিন্টু ব্রেকআপের পর শোকে মরে যাচ্ছে বেচারা। আমার হচ্ছে একটু মন খারাপ, একটু না অনেক মন খারাপ। আমার এই বন্ধু চলে এসেছে, দেখো। এত কথাই বলি কিন্তু মনের মধ্যে সেই একটা আলাদা রকম একটা অনুভূতি থেকেই যায়। তো আরেকদিকে সুমি নতুন জনের সাথে ভিডিও বানাতে, খেতে, ঘুরতে ব্যস্ত। ঘোর 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 ভালোভাবে ঘোর। ঘোর ঘোর বেশি করে ঘোর, গোই তো পড়িস। কি রে, বাড়ি যাবি না? এখানে বসে আছিস? হ্যাঁ, বাড়ি যাবি না? না ভাই এখানে কে যে সঠিক আর কে যে বেঠিক বোঝা বড় দায়। তোমাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানিও। ভাই আমি একটাই কথা বলবো যে সোশ্যাল মিডিয়াতে নিজের পার্সোনাল লাইফটা সবসময় হাইড করে রাখাই ভালো। যদিও সবসময় যেটা দেখা যায় সেটাই যে সত্যি হবে এটার কোনো মানে নেই। সো কাউকে হেট করার দরকার নেই, ব্যাস তোমাদের মন্তব্যটা কমেন্টে জানাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের সাথে যার সাথে খুশি ভিডিওটা শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার এরকম ভিডিও আরো দেখার জন্য। টাটা। হ্যাঁ বল, তোর এক্স যদি ফেরত আসে তুই নিবি? আরে ভাই না রে ভাই, নেবো না, অত সোজা নাকি? আমি কি